আহা হা হা হা, কি সুন্দর দেখতে হচ্ছে না? তো এক পিস কাতলা মাছই হচ্ছে 1 কিলো। তো মাছটাকে নিয়ে কাটাকাটি করছি, দেখো যুদ্ধ করে নিচ্ছি মাছের সঙ্গে। কেন বলো তো, আমার তো মাছ কাটা বটি নয়, এটা মাছওয়ালাদের বটি না, তো এটা ঘরের বটি। তো আমি দেখো এদিক ওদিক সেদিক করে ভালো করে এদিক ওদিক করে নিয়ে কেটে নিলাম। তো যাই হোক, ছোট বড় যাই বলো না কেন, সেই মাছ তো ভেঙেই খেতে হবে, তাই না? তো আমি আর ওইদিকে কোনো খেয়াল করলাম না, ছোট বড় হয়ে যাক করে সবগুলো মাছগুলোকে কিন্তু আমি পিস 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 করে নিলাম। এবার ধুয়ে নিয়েছি। এবার কিন্তু আমি নুন, হলুদ, সঙ্গে কিন্তু লেবুর রস দিয়ে নিলাম, কারণ লেবুর রসটা দিলে মাছের আঁশটা গন্ধটা থাকে না। ভালো করে এবার মাখিয়ে নিলাম। এর সঙ্গে কিন্তু আদা রসুন দিচ্ছি, এটা কিন্তু নতুন স্টাইলে, তোমরা একটু করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। সঙ্গে এবার দিয়ে দিলাম কড়াইয়ে তেল, তেলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোকে ভাজে থাকো, উল্টানোর সময় দেখো একটু কালচে কালচে মনে হচ্ছে, তো কিছু মনে করবে না কিন্তু, এটা কোনো কালচে ব্যাপার নয়। এটা হচ্ছে কি যে আদা রসুন দেওয়া হয়েছে, তো মাছগুলোকে ভেজে তুলে নিলাম। মাছগুলো কিন্তু এবার ভাজার পরে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাকেও তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা, জয়িত্রী, লবঙ্গ, এলাচ, দারচিনি দেওয়া হয়ে গেল। তার সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা কালো লাগছে, আসলে তোমাদের দাদাভাই পেঁয়াজ লাল লাল পেঁয়াজ কিনে এনেছিল, তো এই জন্য কালো কালো লাগছে। যাই হোক, এবার দিয়ে দেবো টমেটো পেস্ট। টমেটো পেস্টের সঙ্গে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, রেড চিল্লি পাউডার, লবণ, সমস্ত কিছু দিয়ে আইটু কষিয়ে নিচ্ছি। দেখো কষাটা কিন্তু খুব ভালো হতে হবে, ঝাঁকানাকা করে কষিয়ে নেবে তোমরাও। কষাটা যত ভালো হবে টেস্ট তত ভালো হবে। এবার দিয়ে দেবো টক দই। টক দই দেওয়ার পরেও কিন্তু স্টিমটা লো করে রেখে আইটু কষিয়ে নেবো। কষাটা কিন্তু খুব সুন্দর করে করো কিন্তু তোমরা অবশ্যই। এবার কিন্তু খুন্তি দিয়ে জল দিয়ে দিচ্ছি, দেখো জলটা এই পরিমাণে দেবো, খুব বেশি দেওয়ার দরকার নেই। এবার লবণটা টেস্ট করে নেবো। এবার মাছগুলো কিন্তু সব দিয়ে দেবো, বুঝেছো? মাছগুলো দেওয়ার পরেই এবার কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা উপর থেকে দিয়ে দেবো। দেখতে কালো হলেও কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট হবে। যাই হোক, এবার ঢাকা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 1 চামচ গরম মশলা, কিছুটা ধনেপাতা কুচি, আর একটা কাঁচা লঙ্কা 2 পিস করে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। অবশ্যই কি ঘিটা দিতে ভুলো না কিন্তু, ঘিটা দিয়ে দেবে। একটু ঢাকা দিয়ে রাখবো। দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে। অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও এইরকমভাবে কাতলা মাছের কালিয়াটা করে নিও।